নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার এসে পড়লাম আজকের সপ্তাহের নতুন একটি গল্প নিয়ে। এই গল্পটির নাম হচ্ছে চণ্ডীচরণের নারদ সংবাদ। শুরু করছি তাহলে। সত্যি কথা বলতে আমার একটুও গলা কাঁপে না। গলা খাঁকারি দিয়ে বললেন চণ্ডীচরণ বাবু। বৃষ্টি স্নাত বিকেল বেলায় চণ্ডীচরণ বাবুর আগমনে নতুন গল্পের আঁচ পেয়ে সোপার উপর একটু জমিয়ে বসলাম। কি ব্যাপার বলুন তো? গলা নামিয়ে জিজ্ঞেস করলাম। তাহলে শোনো। সামনের ইজি চেয়ারটায় গুছিয়ে বসে বলতে শুরু করলেন ওই চণ্ডীচরণ বাবু। সেদিন দাঁড়িয়ে আছি আউটরাম ঘাটের সামনে, সন্ধ্যা হয় এমন সময় সামনে দেখি বিনা হাতে এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। মুখটা আবঝা আলো আর অন্ধকারের মধ্যে খুব চেনা চেনা লাগছে। আরে এ তো স্বর্গের নারদমণি। আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। কি ব্যাপার? শরীর টান টান করে প্রশ্ন ছুড়ে দিলাম। হঠাৎ আবার এই মত্তধামে একগাল হেসে নারদমণি বললেন, নারায়ণ নারায়ণ, আসলে নতুন কিছু গান সংগ্রহের জন্য এই মত্তধামে আসা। সে ভালো কথা, কিন্তু মর্তে কিন্তু আর টুংটাং মিউজিকটা চলছে না। আপনার ওই টুংটাং বিনা এখানে একদম অচল। নারায়ণ নারায়ণ, তাই নাকি? তাহলে কি চলছে এখন? এখন ডিস্কো, পপ, রক অ্যান্ড রোল, ক্লাসিক্যাল সব মিলিয়ে একটা কেলো হচ্ছে আর কি। তাহলে আমি এখানে বাকি কথাগুলো বলতে গিয়ে নারদমণি খুব জোরে একটা বিষম খেলেন। চেষ্টা করুন এখনকার ওই গানওয়ালাদের সাথে বন্ধুত্ব করে গান সংগ্রহ করবার। আমি কি পারবো? নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বললেন ওই নারদমণি। ব্যাপারটা খুব শক্ত, সেটা বুঝতে পারছি। মানে কতটা শক্ত বলুন তো? এই ধরুন হাতিকে জাঙ্গিয়া পরানোর মতন আর কি। আপনি কি শুনেছেন কেউ পরিয়েছে কিনা? না, এখনো চোখে পড়েনি। তাছাড়া কলকাতা শহরের বুকে কোন দর্জি হাতির জাঙ্গিয়া বানায় এখনো তো সেরকম কাউকে খুঁজে পাইনি। আমি বললাম, আচ্ছা এখানকার এই হাল হকিকতটা কিরকম বলুন তো? প্রসঙ্গ বদলিয়ে নারদমণি আমাকে প্রশ্ন করলেন। খুব খারাপ। কেন কেন খারাপ কেন? সিবিআই আর ইডি এদের জন্য তো চারিদিকে একেবারে ত্রাহি মধুসূদন রব উঠেছে, শোনেননি? নারায়ণ নারায়ণ, না শুনিনি তো এমন কথা। আচ্ছা ওগুলো কি গায়ে বা মাথায় দেবা সাবান? মানে গায়ে মাখলে ওই ঘামের দুর্গন্ধ দূর হয়, আর মাথায় মাখলে কি খুশকি দূর হয়? আরে দূর মশাই, সিবিআই আর ইডি হলো কালো টাকার কালো বিষয় ধরবার বর্ষি। আমার কথার পর নারদমণি দেখি খুব মুখটা সাদা করে পাশে দাঁড়িয়ে আছেন। বুঝলাম ঘটে কিছু ঢোকেনি, তাই আবার শুরু করলাম। শুনুন, ওই বেআইনি টাকা সম্পত্তি আর বেআইনি কাজ করলে তবেই ওরা এসে গপ করে ধরবে, আর তারপর হাজারো ইন্টারোগেশন, মানে আর কি হাজারো জিজ্ঞাসাবাদ। আপনাদের ওই স্বর্গেও ইডি আর সিবিআই হানা দিল বলে। কেন কেন আবার বলছেন কেন? আপনাদের স্বর্গে দেবরাজ ইন্দ্র সমেত সমস্ত দেবদেবীরা এই যে এত ভোগের মধ্যে আছে শুনতে পাই, তাই ওখানে নিয়মিত অডিট হয়, ইনকাম ট্যাক্সটা ঠিক মতো দেওয়া হয়। নারায়ণ নারায়ণ, এমন অদ্ভুত কথা তো কোনোদিন শুনিনি। শুনুন, আপনার এই নারায়ণবাবু শীঘ্রই ফেঁসে যাবেন, লিখে রেখে দিন। কেন কেন? ওই পদ আগলে রাখা, নির্বাচনের কোনো আয়োজন না করা। অবশ্য এই দোষে স্বর্গের সবাই ফাঁসবেন। কি বলছেন মশাই? বাকি কথাগুলো বলতে না পেয়ে আবার একচোট জোর বিষম খেলেন নারদমণি। চণ্ডীচরণ বাবু আবার বলতে শুরু করলেন, দুর্নীতি দুর্নীতি বছরের পর বছর চলছে। এই যেমন ধরুন ওই অমৃতের বিষয়টা, অসুরেরা না হয় দেবতাদের সঙ্গে চিরদিন শত্রুতা করেছে, কিন্তু মানুষরা তো আর তেমন করেনি। কত ভক্তির সাথে এই পুজো সেই পুজোতে মর্তধামটা ভরিয়ে রেখেছে, তাদেরও তো দেয়া হলো না ওই অমৃতের ভাগ। এটা কি কোনো দুর্নীতি নয়? নারদমণি নিজের মাথার জটা চুল করতে থাকলেন। সেটা চণ্ডীচরণ বাবুর কথা শুনে না উকুনের জ্বালায় সেটা ঠিক বোঝা গেল না। চণ্ডীচরণ সেটা দেখতে পেয়ে মুখ ভেট মানে, এই যে মশাই, নারদ মশাই, আপনি একটু দূরে সরিয়ে দাঁড়িয়ে কথা বলুন তো। যা চুল করছেন, আপনার মাথায় নিশ্চয়ই উকুন আছে। শ্যাম্পু করার তো বালাই নেই। মার্কেট থেকে একটা ভালো উকুনের ওষুধ কিনে মাথায় ঢালুন তো মশাই, মহা জ্বালাতুন তো। চণ্ডীচরণবাবু কথা শেষ হতে না হতেই নারদমণি ঘং ঘং করে দুবার কাশলেন। ব্যাস, আর যাবে কোথায়? চণ্ডীচরণবাবু নারদমণির সামনে থেকে এক পেল্লায় লং জাম্প দিলেন। মাপযোগ করা হলে বিশ্ব অ্যাথলেটিক মহলে একটা সাড়া পড়ে যেত নিশ্চিত। ব্যাপারটা কি? বাড়িয়ে বসেছেন নাকি? বেশ রাগের সুরে চণ্ডীচরণবাবু কথাগুলো বাতাসে ভাসিয়ে, মানে আমি তো কিছুই আমতা আমতা করে বলতে লাগলেন নারদমণি। নেকু নেকু চন্দর কিছুই জানেন না।
গত 2 বছর এই মর্তে কি হলো তার কোনো খবর পাননি? এদিকে এখানকার কথা এখানে আর ওখানকার কথা ওখানে না নিয়ে গেলে তো আপনার এই পেটের ভাতটা হজম হয় না। রাগে ফুঁসতে ফুঁসতে বললেন চণ্ডীচরণ বাবা, আহা নারায়ণ নারায়ণ, রাগ না করে একটু পরিষ্কার করে বলুন, আমি আজকাল বৈকুণ্ঠ থেকে খুব একটা বেরোতে পারি না, আর্থারাইটিস, ওহ আর সহ্য করা যায় না। ওই অশ্বিনী কুমারদের সঙ্গে আলোচনা করে অনেক দিন পরে আমি মর্তে এলাম। হ্যাঁ, এতে করে এই গতরটাও একটু ছাড়বে আর নতুন কিছু গানও সংগ্রহ করতে পারবো। আচ্ছা, এই গত 2 বছর মর্তে কি হয়েছে বলুন তো, কি হয়নি বলুন তো? কোথাকার কোন করোনা এসে মানুষ মারার কল তৈরি করেছে। আপনি যে একটু আগে কাশলেন, আপনার ভেতর যে ওটা ঢোকেনি তার কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ বলেন কি? নারায়ণ নারায়ণ, হ্যাঁ নয় হ্যাঁ, এক্ষুনি একটা টেস্ট করিয়ে নিন, না হলে এখানে ও আপনাদের তো আবার অমৃত ভ্যাকসিন নামক ওই একটা পার্মানেন্ট একটা ভ্যাকসিন দেওয়া আছে, টেস্টে যাওয়ার কোনো ভয় নেই। নারায়ণ নারায়ণ, একটু পরিষ্কার করে বললে তো বুঝবো। মরলো যা দাঁত কেলানে, হাঁচি আর কাশি থেকে ছড়াচ্ছে আর তারপর একেবারে বলো হরি হরি বল। তাহলে এর থেকে বাঁচার উপায় 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 হচ্ছে মাস্ক ব্যবহার, যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর ভ্যাকসিন নেওয়া। আচ্ছা, মর্তবাসী দেবতাদের এত ভক্তি শ্রদ্ধা করে, ভালোবাসে, এই সময় কি কিছু অমৃত ভ্যাকসিন সাপ্লাই করা যেত না? চণ্ডীচরণ বাবুর কথা শুনে নারদমুনি আবার নিজের জটাটা চুলকোতে আনবো। ও, আপনি দেখছেন আবার চুল করছেন, মনে হচ্ছে উকুনের এজেন্সি নিয়েছেন। এবার বাড়ি যাবো আর তারপর আপনার উকুন আমার মাথা থেকে আমার স্ত্রীর আমোদিনীর মাথায়, ভাবা যায় না। চণ্ডীচরণ বাবুর মেজাজ দেখে নারদমুনি বেজায় জড়সড়, নারদমুনির মুখে কোনো বাক্যি নেই দেখে চণ্ডীচরণ বাবু বললো, দেখুন দেখুন দেখুন, আমার একটু গ্যাসের সমস্যা আছে, তাই যদি রাগের মাথায় কিছু বলে থাকি কিছু মনে করবেন না। আর একটা কথা ভালো করে ভেবে দেখলাম, বুঝলেন, আগে কি কথা, অমৃত ভ্যাকসিন একটা পার্মানেন্ট ব্যাপার, কিন্তু ওই মর্তে ঘোরাঘুরি করতে হলে এই এই করোনার ভ্যাকসিনটা কিন্তু মাস্ট, ওটা নিতেই হবে। তাড়াতাড়ি ওটা নেওয়ার বন্দোবস্ত করুন। নারায়ণ নারায়ণ, কাজ নেই আর মর্তে ঘোরাঘুরি করে আগে সব মিটুক, তারপর আসা যাবে। এই বলে নারদমুনি পাশে রাখা ঢেকিতে বসে স্টার্ট দিলেন, তারপর সব করে একেবারে উধাও। গল্পটা শেষ করে চণ্ডীচরণ বাবু তখন সামনে বসে গরম চায়ে চুমুক দিচ্ছিলেন আর মুখে তার মুচকি হাসি। আজকে এই গল্পটা শেষ করলাম। এটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। সামনের সপ্তাহে আবার আসছি আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায়।